Like, when was the time you had a maximum revenue from your business, like a surprising point of your business? Okay, it's a very interesting question. আমি 3 দিনের একটা এক্সিবিশনে অ্যারাউন্ড 4.5 লাখ টাকা রেভিনিউ করেছি। Hello, everyone. Welcome to another episode for the Professionals Podcast. Today we have the owner and founder of Tahraf, a hijab brand which operates internationally across the globe, and who is also an IELTS instructor, an OET instructor, and a part qualified ACCA accountant. We have today with us Miss Tahia Islam. Welcome to the podcast. So, I want to ask you today, like, you are a successful businesswoman, right? You're an owner of a brand. So, how did this business brand Tahraf actually start? Basically, this brand started quite recently, but it was previously known as Hijab Lawns Abayas. Most people know me through that page. এটা আমি শুরু করেছি around 2011 so it was a long time ago. Oh, so you started in 2011. So when did you start actually your professional working career? Like, when did you start working instead of business? আচ্ছা, বিজনেসের বাইরে I started my professional career in 2009. Oh, এত আগে? হ্যাঁ। So how old are you actually? You should be pretty old by now. না, not really, but আমি actually O levels শেষ করে আচ্ছা, I immediately started working in a school, okay, and then the journey actually started. okay. So আপনি আসলে বিজনেস তো শুরু করেছেন, অ্যান্ড আপনার বিজনেসে একটা আছে না যে স্পেশাল টার্নিং পয়েন্ট আসে, লাইক দের ইজ দিস থিং দ্যাট বুস্টেড ইউর বিজনেস অর বুস্টেড ইউর সেলস, লাইক ওয়েন ওয়াজ দ্য টাইম ইউ হ্যাড আ ম্যাক্সিমাম রেভিনিউ ফ্রম ইউর বিজনেস, লাইক আ সারপ্রাইজিং পয়েন্ট অফ ইউর বিজনেস? Okay, it's a very interesting question. আমি 3 দিনের একটা এক্সিবিশনে অ্যারাউন্ড 4.5 লাখ টাকা রেভিনিউ করেছি। ওয়াও গাইস, দ্যাটস একটা গ্রেট, সোলো এক্সিবিশন। দ্যাটস গ্রেট। অ্যান্ড ওইটার থেকে 4 লাখ টাকা এসে পড়েছে আপনার। মোর দেন 4 লাখ অ্যাকচুয়ালি। সো ওয়াজ ইট মোস্টলি বিকজ অফ দি মার্কেটিং অর লাইক এটা কেমনে হয়েছে আসলে? মার্কেটিং তো একটা ডেফিনেটলি আছে, কিন্তু এটার সবচেয়ে বড় কন্ট্রিবিউটরটা ছিল হচ্ছে আমার ক্লায়েন্ট লয়্যালটি and also my good reputation in the business, because I'm talking about 2014. 2014? Yes. Wow. 2014 এর কথা বলছি, and তখন কিন্তু এই অ্যামাউন্টটা একটা অনলাইন বিজনেসের জন্য অনেক বেশি ছিল। তো এটা আমি এক্সপেক্ট তো করিনি এক নাম্বার, কিন্তু কিভাবে জানি আমি চিন্তা করলাম যে একটা সোলো এক্সিবিশন করা উচিত ফর দ্য পিপল টু নো, যে তখন তো অনলাইন বিজনেস এত বেশি চলতো না, মানুষ চিনতো না, অনলাইন শপিং এর সাথে মানুষ অত বেশি পরিচিতও ছিল না, মাত্র নতুন হয়েছে। তো তখন যখন আমি ডিক্লেয়ার করলাম যে একটা সোলো এক্সিবিশন করব, দ্য রেসপন্স আই গট ফ্রম মাই ক্লায়েন্টস ওয়াজ আউটস্ট্যান্ডিং। মানে এটা আমার মানে ইট ওয়াজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। সো এটা আমার বাসাতেই ছোট্ট করে করেছি, বাসার মধ্যে। হ্যাঁ। তো তখন দেখলাম যে সকাল থেকে একদম রাত 12টা পর্যন্ত ক্লায়েন্টস ওয়্যার কামিং। Oh, that's great. এন্ড আমি ভেবেছিলাম যে হয়তো খুব কম সেল হবে বা কিছু একটা, ওই চিন্তা নিয়েই নেমেছিলাম দেখতে, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতে। কিন্তু এই এক্সপেরিমেন্টটা যে এত বড় একটা অ্যাচিভমেন্ট হিসাবে আমার কাছে চলে আসবে। এখনো কি ওটার জন্য মানে আপনি মনে হয় যে ওটার জন্য কি আপনার ব্র্যান্ড এখনো লাইক ওইরকম ক্লায়েন্ট, মানে ওইরকম ক্লায়েন্টস পাচ্ছে বা ওইরকম মানুষ আসছে ওইখানকার ক্লায়েন্টসদের জন্য, মানে ওরা রেফার করে আপনাকে এখনো দিচ্ছে? হ্যাঁ, অনেস্টলি স্পিকিং, ওয়ার্ড অফ মাউথ, কাস্টমার লয়্যালটি, এটা অনেক বড় একটা ব্যাপার বিজনেসের জন্য, যে কোনো বিজনেসের জন্য, যে একজনকে একটা ভালো সার্ভিস দিলে তখন সে আরেকজনকে ডেফিনেটলি রেফার করে। সো মোস্ট অফ মাই ক্লায়েন্টস আর দেখা যাচ্ছে 10 থেকে 12 বছরের পুরনো, অ্যান্ড অলসো রিপিটেডলি আমার কাছ থেকে নিচ্ছে। অ্যান্ড ব্র্যান্ড লয়্যালটিটা এমনভাবেই আমি অ্যাচিভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে সবাই আমাকে খুবই পছন্দ করে,
অ্যান্ড দেখা যাচ্ছে যে একজন নিলে তার বোন, তার কাজিনস, ফ্যামিলি কানেকশনস থেকে এসে পড়ে। সবাইকে রেফার করছে। সো অনলাইন পেজ হয়তো ফলো করে না, কিন্তু আই স্টিল গেট ক্লায়েন্টস হু আর কামিং টু মি লাইক দ্যাট। ওয়াও, সো দ্যাটস গ্রেট। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে আপনার জন্য, যে আপনি বললেন যে আপনি আইএলস ইনস্ট্রাক্টর প্লাস আপনার বিজনেসও আছে, সো আপনি দুটো জিনিস একসাথে কেমনে আপনি চালিয়ে যাচ্ছেন এই ইয়েতে? আচ্ছা, বেসিক্যালি বিজনেসটা আমার এখন কারেন্টলি অটো পাইলটে চলছে, মানে আমার আগের মতো অত বেশি এফর্ট দিতে হচ্ছে না, বিকজ ইটস বিন মোর দেন 12 ইয়ার্স। সো আমি যখন আইএলটিএস শুরু করেছি, আইএলটিএস পড়ানো মানে ইনস্ট্রাক্টর হিসাবে কাজ শুরু করেছি, ইট ওয়াজ অ্যারাউন্ড 2013 মেবি। That's a long time back. সো আমার ঠিক এক্সাক্ট ইয়ারটা খেয়াল Now নেই। it's 2023, so it's been 10 years. It is more than 10 years now. So তখন আমার কাছে মনে হয়েছে যে আমি তো আগে স্কুলে চাকরি করতাম, তো মানে স্কুলের চাকরিটা ছেড়ে আমার মনে হচ্ছে আই উড ডু সামথিং নিউ। সো আমি একটু ওয়ার্কাহলিক, কাজ ছাড়া থাকতে ভালো লাগে না। তো দেখা যায় যে স্কুলের টাইমটা তো হচ্ছে দুপুর 2টা পর্যন্ত থাকতো বা 3টা পর্যন্ত ম্যাক্সিমাম। সো এই দুপুর থেকে রাত পর্যন্ত কিছু একটা করতে হবে, সো এই চিন্তা করে আর কি আইএলটিএসটা পড়ানো শুরু করি। তারপর আস্তে আস্তে নিজের একটা ইনস্টিটিউশনে নিজের ডিজাইন করা আইএলটিএস আমি রান করেছি। এরপর ওইটিও করালাম কিছুদিন। এখন আর কি ব্যালেন্স করতে আসলে অত বেশি কষ্ট হয়নি, কারণ আমার টাইম এখন ফ্লো এর সাথে হয়ে গেছে, ফ্লো, ইটস ইন দ্য ফ্লো। ইট হ্যাজ টু বি ইন দ্য ফ্লো, বিকজ টাইম প্রায়োরিটাইজ করাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমার বিজনেসের টাইমে আমার বিজনেস, আমার চাকরির টাইমে আমার চাকরি। কিন্তু চাকরিটা আমার কাছে মনে হয় যে ওই যে ফাইন্যান্সিয়াল কি বলে এটাকে, ফ্রিডমটা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, হ্যাঁ ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আমি খুব পছন্দ করি। সো ওইটার জন্যই আর কি মেইনলি বিজনেসটা। সো আচ্ছা, এখন আমাদের দেশে এখন দেখছি যে অনেকেই একটা স্টার্টআপ শুরু করে, দেন আবার কিছুদিন পর ওদের বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, বাট ওরা আবার চাকরিও করছে না, মানে ওরা বিজনেস নিয়ে নামে বাট ওরা আসলে সাস্টেইন করতে পারে না ওই বিজনেস। বাট আপনি আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালোভাবে সাস্টেইন করতে পেরেছেন, তো তাদের জন্য আপনার কি মেসেজ আসলে? আপস অ্যান্ড ডাউনস প্রত্যেকটা বিজনেসেই থাকবে, এটা ইনএভিটেবল, এটা কিছু করার নাই। কারণ নট নেসেসারিলি থ্রু আউট দ্য ইয়ার সবার বিজনেস ভালো যাবে, কিন্তু সবচেয়ে বড় মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু হ্যাভ আ স্পেসিফিক গোল ফর ইয়োর বিজনেস, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সাস্টেইন করার জন্য কোয়ালিটিটাকে এনশিওর করতে হবে, কারণ কোয়ালিটি নিয়ে যদি কেউ কম্প্রোমাইজ করে, সেটা সার্ভিস সেক্টরে হোক, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে হোক, সেটা যেই সেক্টরেই হোক না কেন, কোয়ালিটিটাকে এনশিওর করতে হবে, কাস্টমার লয়্যালটিটাকে গেইন করতে হবে। অ্যান্ড একবার যদি এটা কেউ অ্যাচিভ করতে পারে, ইউ ক্যানট জাস্ট শাট ডাউন ইয়োর বিজনেস, মানে এটা কখনো হয় না। I tried shutting my business down. Oh, you tried shutting your business and down? I failed. And you failed. So যেটা বলেছেন যে এইসব জিনিসগুলো থাকলে না আসলে বিজনেস শাটডাউন করাটা অনেক কষ্ট হয়ে যায়, কারণ এটার পর অলরেডি একটা ফ্লোতে চলে আসে, তাই না? বিজনেসটা তখন আপনার ক্লায়েন্টসই আপনাকে চাবে যে আপনি ফিল্ডে থাকেন। যেমন আমি যখন শাটডাউন করেছি, তখন আমার ক্লায়েন্টসরা আমাকে রিকোয়েস্ট করে, মানে অনেক পেস্টার করে আমাকে আবার কিন্তু ফিল্ডে আবার এনেছে। তো এখন যারা মানে শাটডাউন করছে, ওদের কি তাহলে সেই লেভেলের ক্লায়েন্ট লয়্যালটি নাই, বা আর দে লাইক হোয়াট আর দে অ্যাকচুয়ালি ল্যাকিং হিয়ার? আই বিলিভ এখানে কোয়ালিটি ইস্যুস থাকবে। আবার অনেকে দেখা যায় যে বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি নিয়ে নামে। ফর এক্সাম্পল, একটা বিজনেস শুরু করার সময় অনেক বড় একটা ক্যাপিটাল নিয়ে নামছে, বাট যেটা হয়তো মানে বেসিক্যালি এখানে একটু নলেজেরও ব্যাপার আছে, একটু রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমার কিরকম টাইমের মধ্যে আসবে, সেটা আমি যদি মার্কেট অ্যানালাইসিস না করে নামি, তাহলে কিন্তু আমার বিজনেস র্যাপ আপ করতে আমি বাধ্য হব। আর এখন দেখছি যে বাংলাদেশের ক্লোদিং বিজনেসটা অনেক স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, বাট স্টিল এখন মানে অনেকে আসছে, আর এই জন্যই হয়তো ওরা মানে দাঁড়িয়ে উঠতে পারছে না, যে ওদের এই লেভেলের ক্যাপিটালিজম, যে উনি বলেছে যে এসব ডিটারমিনেশন অ্যান্ড অনেক ফ্যাক্টরস আছে যেগুলো ওদেরকে রেজিস্ট করছে যে বিজনেসটা সাকসেসফুল হওয়ার জন্য। সো এখন আমার বিজনেসটা বাদ দিয়ে এখন আমরা কথায় আসি যে এখন তো ওয়ার্ল্ড কাপের সিজন চলছে, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। সো আপনি এখন মানে আপনার ক্রিকেটের প্রতি কি কানেকশন আপনার সাথে, মানে আপনি কখনো ক্রিকেট খেলেছেন বা এখন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখছেন নাকি, এটা নিয়ে একটু
ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপটা আমি দেখছি, কিন্তু আমি ক্রিকেট নিজেও খেলতাম ছোটবেলায়, till I was in O levels I think. সো আমার একটা সুযোগ স্কুল ছিল লাইফে ক্রিকেট খেলা হয়েছে আপনার? উইমেন্স ন্যাশনাল টিমের জন্য খেলা, কিন্তু আমি অ্যাকচুয়ালি মানে এটা যেহেতু অনেক বড় একটা ব্যাপার এন্ড ইট ওয়াজ নট মাই ক্যারিয়ার প্ল্যান, সো এর জন্য কখনো ওইভাবে প্র্যাকটিস করা হয়নি, সো ওখানেই শেষ হয়ে গেছে। বাট আমি বাস্কেটবল খেলেছি, আবাহনীতে basketball বিএসটিএস এর প্লেয়ার ছিলাম। So can you name your favorite basketball player? নো, আমি কিন্তু এনবিএ দেখতাম না কখনো, কিন্তু আমি নিজে খেলতাম। ও আচ্ছা এটা আচ্ছা। খুবই একটা অড জিনিস, কারণ বাস্কেটবল ওয়াজ নট মাই ফেভারিট স্পোর্ট দো, বাট আই ওয়াজ আ স্পোর্টস ওম্যান, সো এই জন্য যেই স্পোর্টসেরই সুযোগ পেয়েছি সেই স্পোর্টসই আমি ইনভলভড হওয়ার চেষ্টা You were করেছি। athletic. হ্যাঁ। ওকে, সো আপনার কি মনে হয় আপনি যদি তখন ওমেন্স ক্রিকেট টিমে যদি আপনি মানে একদম উঠে পড়ে নামতেন যে আমি ওমেন্স ক্রিকেট টিমে হবই, তো আপনার মনে হতো যে আজকে আমি এত সাকসেসফুল একটা বিজনেস, আবার আইএলটিএস ইনস্ট্রাক্টর, ওইটি ইনস্ট্রাক্টর, এত কিছু হতে পারতাম? না, তখন পারতাম না। তখন তো হতো না তাহলে। এটা সম্ভব না, কারণ খেলাধুলা হচ্ছে মানে যদি কেউ ক্যারিয়ার হিসাবে নেয় সেটা তো একটা ডিফারেন্ট একটা ফিল্ড, সো ওখান থেকে আসলে বিজনেস করা প্লাস। বাট এখন তো অনেক ক্রিকেট প্লেয়ারই দেখি যে বিজনেস করছে, তো তারা কেমনে করে? এটা আসলে আই ডোন্ট নো, প্রবাবলি ইটস আউট অফ মাই লিগ। আচ্ছা আচ্ছা। সো আর কিছু মানে এই বিজনেসের নিয়ে তো ডিসকাশন হলো, আর ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনি বললেন যে আপনি ক্রিকেট খেলেছেন, অনেক অ্যাথলেটিক ছিলেন। সো লাস্ট কোয়েশ্চেন আপনার জন্য, যে একটা লাস্ট মেসেজ অডিয়েন্সের জন্য দিয়ে দেন, যে তারা যদি লাইক সাকসেসফুল হতে চায়, তাদের কি করা উচিত আজকে থেকে, ফর দ্য ইয়াং মাইন্ডস অফ আওয়ার কান্ট্রি, যে তারা এখন যে স্কুল কলেজ শেষ করে তারা এখন মাথায় আসে যে বিজনেস করব বা এখন চাকরিতে যাব, লাইক আপনি একটা ভেগ একটা মেসেজ দিয়ে দেন ওদের জন্য। আচ্ছা, তো আমি বলতে চাই যে সবার উচিত যে নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাকে আসলে রিয়েলাইজ করা, যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কি, কেন দরকার একটা মানুষের, সেটা করা, নিজের গোলটাকে সেট করা। অ্যান্ড প্লাস আমি বলবো যে নিজের গোলটা সেট থাকলে তখন ইউ ক্যান অলওয়েজ ওয়ার্ক টুয়ার্ডস ইট, অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু হ্যাভ সাম এন্টারটেইনমেন্ট ইন ইয়োর লাইফ, লাইক স্পোর্টস অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটা যেটাই হোক, গান হোক, নাচ হোক, it can be anything. Any kind of extracurricular activities will definitely contribute to your career and your future. So গোলটাকে সেট রাখতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে যে আমি কি করতে চাই লাইফে, সো এটাই সবাইকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাবে। That's all I can say. Okay, so guys, today we have heard from Ms. Tahia Islam about her exceptional journey as an entrepreneur and also as an instructor, and how she was also athletic. So আজকে এটুক পর্যন্তই শেষ। অ্যান্ড গাইজ, আপনারা ওয়ার্ল্ড কাপ দেখছেন, আপনারা লেট আস নো ইন দ্য কমেন্টস যে কারা কি কোন টিম সাপোর্ট করছেন, অ্যান্ড লেট আস নো ইফ ইউ থিঙ্ক উইল বাংলাদেশ কোয়ালিফাই ফর দ্য সেমিফাইনালস অর নট। থ্যাংক ইউ গাইজ।